2024-25 অর্থ বছরে প্রথমবারের মতো প্রবাসী আয় $30 বিলিয়ন ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে যে কোনো অর্থ বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক বলছে, ট্রেড বেসড মানি লন্ডারিং কঠোরভাবে মনিটরিং করায় প্রবাসী আয় বেড়েছে। আর বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে বড় করে দেখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বৈধ চ্যানেলে মোট 30.32 বিলিয়ন বা 3032 কোটি মার্কিন ডলার দেশে এসেছে। এর আগের অর্থ বছর এসেছিল 2391 কোটি ডলার। এর মানে রেমিটেন্স বেড়েছে 641 কোটি ডলার বা 26.82%। এর আগে করোনার প্রকোপ শুরুর পর 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ 24.77 বিলিয়ন ডলার দেশে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসে আসা 281.8 কোটি ডলারের রেমিটেন্স একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ 330 কোটি ডলার এসেছে গত মার্চে। দ্বিতীয় সর্বোচ্চ 297 কোটি ডলার এসেছিল গত মে মাসে। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্মিলিত প্রচেষ্টায় প্রবাসী আয় বা রেমিটেন্সের এই রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। এবার আমরা আন্ডার ইনভয়েসিং এবং অফার ইনভয়েসিং, যেটা ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের অন্যতম একটা নিয়ামক, সেগুলো কঠোরভাবে বাংলাদেশ ব্যাংক মনিটর করেছে এবং ব্যাংকগুলো এতে সর্বতোভাবে সহযোগিতা করেছে। এই কারণে এই চ্যানেলগুলি দিয়েই, ব্যাংকিং চ্যানেল দিয়েই টাকা দেশের ভিতরে প্রবেশ করেছে এবং এই উল্লম্ফন আমরা দেখতে পেলাম রেমিটেন্স আহরণের ক্ষেত্রে। ব্যবসায়ী ও প্রবাসীদের অবদানের কারণে রেমিটেন্সে একটি ভালো অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। মোটামুটি আমরা এগোচ্ছি, হয়তো কিছুটা স্লো হয়ে গেছিল অগাস্টের পরে, তারপর আমরা জানি। সুতরাং রেমিটেন্স ভালো, এক্সপোর্ট ভালো। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের 30 বিলিয়ন, 20-22 বিলিয়ন থেকে আমরা এখন এক্সপেন্স করেছে 37 বিলিয়ন। যাও, এটা আসলে ব্যবসায়ীদের এবং রেমিটেন্স যারা, তাদের একটা মেজর কন্ট্রিবিউশন। আগামীতেও রেমিটেন্সের এই ধারা ধরে রাখতে বাংলাদেশি দূতাবাসগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দক্ষ শ্রমিক প্রেরণ সহ রেমিটেন্স সহায়ক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখার উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।